আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আমি নাস্তা তৈরি করলাম, পরোটা, ডিম আর হচ্ছে নিহারি। আইমানের আব্বু রেডি, দোকানে যাবে খাওয়া দাওয়া করে। আর আমার ছেলে ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমিয়ে আছে, তো দেখাতে পারবো না, লাইট দিলে উঠে যাবে। আইমানের আব্বু খেতে বসছে, তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে। একটু বাহিরে আসলাম, তো বাহিরের পরিবেশ কেমন সেটা দেখতে আসলাম। ঠান্ডার কারণে দোকানের লোকগুলান আগুন তাপাচ্ছে। আর আজকে কুয়াশার বৃষ্টিতে পুরো রাস্তা, মাঠ ঘাট সব ভিজিয়ে গিয়েছে চারিপাশ, তো অনেক ঠান্ডা। পাশের বাসায় শাটারিং মারাও শেষের পথে, তো 2 তলা ছাদ হবে, এই যে তারই প্রস্তুতি চলতেছে। এখন ছেলের কাছে যাব। আইমানের আব্বুকে তো খাবার দিলাম, এখন ছেলের কাছে যাই, আমিও শুয়ে থাকবো। আমি এখন গ্যাসের ওষুধ খাইলাম, তো আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। ছেলে ঘুম থেকে উঠলো, এখন দুষ্টুমি করতেছে। এটা ধরা যাবে না, এটা গরম আছে। বসো, এখানে বসো। তো এই মাত্র ইরফান ঘুম থেকে উঠলো, তো ওকে এখনো কাপড় পরিয়ে দেয়নি। ওরা হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না। বাবা বাবা হাত দিতে হয় না বউ, এটা হাত দেয় না বউ। আসো, তোমার কাপড় পরে দেয়, আসো। চলো চলো না বাবা, তোমাকে কাপড় পরে দিই, চলো। খুলে রেখে দেবো, দুষ্টুমি করবে। ফ্যান দিও না, রেখে দিয়ে আসবো। আসো, কাপড় পরে দে আগে, আসো। মোজা পরে দেবো, প্যান্ট পরে দেবো, চলো। শুরু হইল দুষ্টুমি তোমার। আসো আসো আসো, পরে দে, কাপড় পরে দে আগে, আসো। আসো, কাপড় পরে দে। ছেলেকে কাপড় পরে রেডি করে দিলাম, এই যে প্যাকেট করে দিয়েছি। তো প্রচুর ঠান্ডা, এরকম ঠান্ডায় তো কাপড় ছাড়া রাখা যাবে না। তো আইমানের আব্বু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে দোকানে। তারপরে তো আমি আইমানের সঙ্গে শুয়েছিলাম। তো মা ছেলে উঠলাম ঘুম থেকে, উঠে আইমানকে শুধু কাপড় পরিয়ে দিলাম। তো আইমানের আব্বু খাওয়া দাওয়া করে গিয়েছে, থালা বাসনগুলো মাজা হয়নি, ওগুলো মাজবো। তারপরে মা ছেলে নাস্তা করব। আমাদের এখনও খাওয়া হয়নি, তারপর রান্না বান্না করব। আব্বু, তোমার খিদা লাগেনি? আব্বু, আইমান সাদিক, তোমার খিদা লাগেনি বাবা? চলো চলো, আমরা খাবার খাবো, চলো ওঠো, চলো ওঠো। যা, আমার ছেলে খেলায় ব্যস্ত, খেলনা দিয়ে খেলবে। তো ওর খাওয়া হয়েছে, ওকে খাইয়েছি, ঘুমের মধ্যে তো খায়, তারপরও বেস্ট ফিডিং করে, তো অতটা সমস্যা হয় না। তো এখন আমি একটু খাবো, তা আমার সঙ্গে যদি একটু খায় তাহলে খাবে। তো সেরকম তো খাওয়া শেখেনি এখনও, শুধু ওই খিচুড়িটা পছন্দ করে, বেশি খিচুড়িটাই খায়, সেজন্য বেশিরভাগ ওকে খিচুড়ি দেওয়ার চেষ্টা করি। চলো, সকালে নাস্তা করবো, চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি। আব্বু খাবার খেয়ে এরকমই রেখে গিয়েছে। ছেলে ফিডারগুলোও আছে, ওগুলোও আমি গরম পানি করে পরিষ্কার করে ধুবো। তো এগুলো আগে ধোয়াধুইটা শেষ করি, তারপর কি খাবো দেখি। সব কাজ শেষ করে রান্না করতে আসলাম। লাউ কেটে নিয়েছি, আজকে রান্না করব লাউ চিংড়ি। মুরগির মাংস তো রান্না আছে, সেটাই জাল দিচ্ছি। তারপরে ছোট মাছ রান্না আছে, তো বেশি কিছু রান্না করব না, শুধু একটু সবজি রান্না করি। তো লাউ নিয়ে আসছিল, টাটকা লাউ, তো লাউটাই রান্না করলে ভালো হবে। তো এখানে লাউ রান্নার জন্য পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, আদা রসুন, লবণ এগুলো দিয়েছি, তো ভালো করে ভেজেও নিয়েছি। এখন গুঁড়ো মশলা অ্যাড করব। তার আগে সামান্য একটু পানি দিব, আর গুঁড়ো মশলাটা দিলে যেন পুড়ে না যায়। এখন হলুদ দিব, তো বেশি হলুদ দিব না, হলুদ আর সামান্য ধনিয়া জিরের গুঁড়ো দিব। এই যে এটা ধনিয়া জিরা মিক্সড। কাঁচামরিচ দিয়েছি, সেজন্য গুঁড়ো মরিচ দিব না। তো এটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষালে তাহলে রান্নাটাও ভালো লাগে, মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারি ভালো লাগে না খেতে। এটা ভালো করে কষিয়ে নেব।
তো মশলা এগুলো কাটাকাটি করার আগে আমি ভাত তুলে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে আমাদের, মাংসটাও জলটা হয়ে গেছে। তো আর অল্প একটু, ঝোলটা থুবো না, মাখা মাখা করবো, কয়েকদিনের রান্না করা ভালো লাগবে না ঝোল রাখলে। ছেলেকে দেখে আসি ছেলে কি করতেছে, তো কাজ করতেছি তার ফাঁকে ফাঁকে ছেলেকেও দেখতে আসতেছি। এই যে দুষ্টু সোফায় বসে গাড়িতে খেলা করতেছে, দেখছেন রাগ জেদ, তো সারাদিন একা একা থাকে তো ওই জন্য একটু খিটখিটে মেজাজ হয়ে যায়। ছোট বাচ্চা, আর শীতের জন্য বের হতে পারতেছে না, না হলে তো বাহিরেই থাকে, ওর বাবার সঙ্গে দোকানে পাঠিয়ে দেই। যে এখন খেলা করতেছে, তো আমি রান্না করতে যাব। তো এদিকে রান্নাও করি, আবার ছেলেকে একটু একটু করে এসে এসে দেখে যাই। মশলাটাও কষা হয়েছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নেব। তো এটা হচ্ছে ছোট চিংড়ি, মাংসটাও জাল দেওয়া শেষ, তো নামিয়ে নেব। এখন ছোট মাছটা একটু জাল দিয়ে নেব। আমরা 3টা লোক, আইমানের আব্বু, আইমান আর আমি। তো আমাদের বড় মানুষ হচ্ছে আমাদের গার্জিয়ান, আমার ছেলে। তো আমরা তো এত খাবার খেতে পারি না, দুপুরবেলা শুধু আইমানে খালামনি আসে, তো একটু খাইলে খায়, না হলে খায় না। তো দুপুরবেলা খায়, দুপুরের দিক এখানে খাওয়া দাওয়া করে। আর দেখেন কত তরকারি থেকে যায়। আমরা দুপুরবেলা যদি খাই একটু পেট ভরে খাই, তাহলে রাতের দিক না খেলেও হয়। আবার আইমানের আব্বু এসে একটু করে খায়, ওই জন্য তরকারি থেকে যায়, পুরোপুরি শেষ হয় না। চিংড়িটাও কষানো হয়ে গেছে, তো লাউটা দিয়ে একটু কষিয়ে নিব। তো লাই আমি আগে লবণ দিয়েছিলাম, যখন হচ্ছে আদা রসুনটা একটু ভেজে নেই তখন। তো তখন দিলে আমার কাছে মনে হয় আদা রসুনের কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। তো এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। তা আমার ছেলে এই যে চিলাচিলি করতেছে, তো আরেকটু দেখে আসবো। কি হয়েছে বাবা? আবু কি করতেছ? ওরে আমার সোনার দোল খাচ্ছে রে। আসো না আসো না আসো না বাবা, আসো না, আসিও না। কি হয়েছে? আমি রান্না করি, তাড়াতাড়ি করে রান্না করি, যাও যাও যাও, তুমি দেখো, তুমি আসিও না। তো আজকে শুধু লাউ রান্না করলেই হয়ে যাবে আমাদের রান্না। অল্প করে ঝাল দিচ্ছি যাতে আমার ছেলেও একটু খেতে পারে, বেশি ঝাল আমরাও খাই না, সামান্য একটু করে খাই। আর মাছ মাংসে একটু ঝাল না দিলে ভালো লাগে না, কেমন জানি পানসা পানসা লাগে। আর লাই তো বেশি ঝাল খাওয়া যায় না, যত লাইট ঝাল দেবেন ততই ভালো লাগে। কষিয়ে রান্না করে নিব লাউটা। আমার ছেলে আমাকে সাহায্য করতেছে, এদের ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে। আমি তো ঝাড়ু দিয়েছি, তারপর তোমাকে দিতে হবে। আমি এই যে পড়ে গিয়েছে, দাও। আমি ঝাড়ু দিয়েছি বাবা, দাও। কারেন্ট আসলে তোমাকে গোসল করে দেবো, দাও যাও যাও, কারেন্ট দেখো। মুজো পড়ার কারণে পিছলে পিছলে পড়ে যাচ্ছে। আমি ঘর বাড়ি সব ঝাড়ু দিয়েছি, কারেন্ট নাই, কারেন্ট আসলে গোসল করে দেব। এই যে আমার রান্না শেষের পথে, আমার রান্না শেষ। তো আমি সকালবেলাও খাইনি, বললাম নাস্তা করব, কিছু করিনি, ভাবলাম রান্না করি, রান্না করে একবারে সকালের আর দুপুরের খাবারটা সেরে নেব, যে আমার ছেলেও খাবে আমার সঙ্গে। কারেন্ট আসেনি, কারেন্ট আসলে ছেলেকে গোসল করে দেবো, চা খাইয়ে নিই, ছেলেকেও একটু খাওয়াবো সবজি ভাত, মুরগির মাংস। তো মুরগির মাংস খাইলে খাবে, না হলে খাবে না। আর ছেলে মুরগি পছন্দ করে না বেশি। নাও নাও নাও, ভাতে আসো আসো, দুষ্টু, নাও নাও, আসো। খাবে না, পেট ভর্তি আছে, দুধ দিয়ে পালিয়ে গেল। এই যে লুকাইছে কোথায় গিয়ে। এই দুষ্টু, আসো, নাও নাও নাও, বিসমিল্লাহ। আমার সাথে দুষ্টুমি করলো, একটু খেলাধুলা করলো, লুকাবে, আবার আসবে, খেলবে। তো এখন মাছেরা আমরা ভাত খাবো, খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। চলো, গরম পানি হয়েছে, চলো গোসল করে দেই, চলো ওঠো, আসো কাপড় খুলে দিই। এখন আইমানকে গোসল করে দিব। এদিকে আইমানের খালামণি আসছে, আশিক কম্বলের মধ্যে ঢুকে পড়েছে ঠান্ডার কারণে। আর আমরা এখন মা ছেলে গোসল করব, চলো
চলো, আমাদের পানিও গরম হয়ে গেছে। তখন ছেলেকে গোসল করে দেবো, আমিও গোসল করব। বাবা ছেলে খেলা করতেছে। বাবা ছেলে কি খেলতেছো তোমরা? ফুটবল? বল মুখে দেয় না আব্বু। আব্বু বল মুখে দেয় না। এই ছেলে বল মুখে দিতে হয় না তো। কই রে আব্বুটা, কই রে? তো সেই শট, সেই শট মারছে। ইস, পড়ে গেছে, পড়ে গেছে। ও No. 1, 2, 3. এসো আব্বু, বল নিয়ে এসো। বল কোথায় গিয়েছে? সেই শট। নাও, খেলাধুলা বাদ দাও, বাদ নাও। বাদ দিছি। আব্বু, আব্বুকে খাইতে দাও। আর খেতে হবে না, বাহিরে যাবে, বুঝছো? জুতো নিয়ে আসতে চাই, দেখো। বাহিরে যাবে। আবু খাক, আবু খাক, তারপর নিয়ে যাবে। এই যে গরম পানি ফ্লাক্সে আসে। ওকে, কি হয়েছে? কোথায়? ওকে একটু দেখো, হবে? আমি না গোসল দিই, পারবে? ওই যে গরম পানি ফ্লাক্সে আমি দিয়ে দেবো, ঢালে দেবো। মানে খালামণি, আইমানকে একটু ধরো তো। আইমানে খালামণি এখানে কাপড় কাটতেছে, ওনার হিজাব। দেখো, আইমানকে একটু দেখো, আমি না গোসল করি রে। আমরা মা ছেলে দুপুরবেলা ঘুম আসছিলাম, তো ঘুম থেকে উঠলাম, একটু আগে উঠছি। এই যে এখন বাজে 9:30, তো আমরা 9টার দিকে ঘুম থেকে উঠলাম মা ছেলে। তো আজকে সারা রাত আমাদের ডিউটি যাবে। নাও কথা বলো, বাবার সঙ্গে কথা বলো। যে আজকে আমার এই মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, তো মোবাইলটা ঠিক করে নিয়ে আসলাম। ছেলে ঘুম থেকে উঠছে, ওই জন্য একটু জেদ করতেছে। ছিল না বাবা। এখানে আইমানের খালামণি, ঠান্ডা লাগছে, দেখেন বউ হয়ে বসে আছে, নতুন বউ। আব্বু এটা করে না, আব্বু আজ ঠিক করে নিয়ে আসলাম না, এটা রাখে দিতে হবে, এটা রাখে দিতে হবে, এটা তোমার বলা যাবে না, এটা পড়ে গেলে এখন এটা আর নেওয়া যাবে না, বুঝছো? তুমি কার্টুন দেখো। এই যে আমার ছেলে, যেখানে কাপড় রাখছিলাম কিছু, আমার কিছু আর আমার ছেলে, তো সেই কাপড়গুলো আমার ছেলে ফেলে দিয়েছে। এই যে দুইটা দুষ্টু এক জায়গায় হলে দুষ্টুমি করতেই থাকে। এই দুষ্টুমি টুকি, এখন টুকি টুকি খেলবে, লুকোচুরি। সবাই চলে আসছে। এই যে আমার ছেলে তার চাচুর কোলে উঠে বসে আছে, মোটরসাইকেলের চাবি নিয়ে। মুখে দে না, মুখে দে না, ময়লা আব্বু। সবাই উপরে চলে যাবে। আর এনাকে তো খুব ঠান্ডা লাগছে, একবারে পুতুল হয়ে বসে আছে। আইমানের আব্বু আসছে, তো আইমানের আব্বু শরীর ভালো না, শুয়েছে। আর আমার ছেলে ওর চাচুর সঙ্গে বসে আছে, মোটরসাইকেলের চাবি নিয়ে খেলা করতেছে। তো আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও।